জয় শ্রী রাধারমন, জয় শ্রী রাধারানী। বন্ধুরা, আপনারা যে ভিডিও ক্লিপটি আপনাদের দেখাচ্ছি সেটি আমাদের খুব স্মৃতিপূর্ণ জায়গা এবং আমাদের কাছে খুব প্রিয় জায়গা ছিল। সেটি হচ্ছে আমার মামার বাড়ি রূপরামপুর। এই রূপরামপুরে মামার বাড়িতে এখন বলতে গেলে কেউই নেই। আমার দিদা মারা যাওয়ার পরে বাড়িটি এখন ফাঁকায় পড়ে আছে। এই বাড়িটিকে রূপরামপুর গ্রামে ঠাকুর বাড়ি নামেও পরিচিত। কিন্তু বন্ধুরা, আমার এমনই দুর্ভাগ্য যে দিদা যখন মারা যায়, এই কিছুদিন আগে দিদা মারা গেছে, তো দিদা মারা যাওয়ার সময় তার শেষ মুখটিও আমি দেখতে পাইনি, কারণ আমি সেই সময় দিল্লিতে ছিলাম। তো দিদাকে আমি শেষ দেখাটাও দেখতে পাই না। সেই দিদা আমাদের প্রাণ ছিল। মানে এই বাড়ির সঙ্গে অনেক কিছু স্মৃতি আমাদের বাল্যকাল থেকে এখন পর্যন্ত বহুত কিছু স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিগুলো অনেক দিন পরে সেই বাড়িতে গিয়ে যেন চোখ দিয়ে জল নেমে এসেছিলো যে সেই বাড়িটি আজকে মরুভূমির মতন, শ্মশান ভূমির মতন পড়ে আছে। তো বন্ধুরা, আপনারা দিকে বাড়িটির কিছু অংশ দেখায়। এটি হচ্ছে বাড়িটির মেন গেট, যেটাকে বলা হয় রাধারানীর গেট। এই গেট দিয়েই আমরা করতাম। এই বাইরে যে এটা দেখছেন ছোট্ট পাড়া টিনের চালাটি, সেখানে আমরা দাদু আমি সব বসে থাকতাম, গল্প করতাম। এটাই ছিল রাধারানীর মন্দির। পুরো বাড়িটিতে দাদু এত শৌখিন ছিল গাছপালায়, পুলিশে চাকরি করতেন, যে পুরো বাড়িটির সাইডে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, সেই ফুলের গাছ তো এখন আর দেখা যায় না, এবং বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে তৈরি। এখানে রাধারমণের মহোৎসব রান্না হতো, এখানেই রান্না করতো মহোৎসব। এটি ছিল ভিতরে থাকার আরও ঘর। তাছাড়াও মন্দিরে দেখতে পাচ্ছেন এত বড় উঠানটি, ঠিক আছে। তো এই বন্ধুরা, এটি আমাদের কাছে স্মৃতিই থেকে গেল। আজকে সেই বাড়িটি যেন বাড়ি নেই আর। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখুন, এবং পুরোপুরি দেখার পরে আমাদের সেই স্মৃতির সাথে যদি আপনারা যোগ হন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্মৃতি থেকে যায়। তো আমাদের কাছে একটি বিশাল বড় স্মৃতি, সেই স্মৃতির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখালাম।